নমস্কার আমার বন্ধুরা, কি বলবো, আজকে বাগান পরিষেবা দিতে দিতে ক্লান্ত। ঠিক আছে, আমি যে আমার জীবনের জার্নিটা শেয়ার করবো সেটা আর হয়ে উঠছে না। তোমার সাথে একটা কথা বলি, ঠিক আছে। গতকাল আমার সামনে একজন মহিলাকে ইনসাল্ট করে, হয়তো সে আমার খারাপ চাইতেও পারে, জানা নেই আমার, ঠিক আছে, জানলেও কিছু বলার নেই, ঠিক আছে। আমার কথাটা হলো গিয়ে, হুট করে কেউ এসে বলে দিবে তাকে যে বেশ্যা ডট 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 ডট, তোর মা এরকম, তার কাছে শিক্ষা পেয়েছি এইরকম ছোটো বাচ্চাকে, ঠিক আছে। তো সেটার প্রতিবাদ আমি খুব তুলেছি। কিছুই ভুল করেছি তোমরা একটু জানিও তো আমায়। কোনো মাই তার সন্তানকে খারাপ শিক্ষা দিতে পারে না, সে যদি বেশ্যাখানার কোনো মহিলাও হয়, আর কোনো যদি গ্যাংস্টারও হয়, বা কোনো রকম কোনো নোংরা প্রজাতির প্রাণী হয়, সে সব সময় চাইবে তার সন্তান একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক, প্রতিষ্ঠা লাভ করুক, ঠিক আছে। তোমরা কি বলো আমার এই কথার প্রবাদে একটু জানিও। আমি জানি না অ্যাকচুয়ালি আমার গাছের কি হবে, কিন্তু আমি বেশি ভাবুক, বেশি আবেগপ্রবণ, তার জন্য এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভয়ানক একটা অসুখ নিয়ে বসছি। যাই হোক, আমি এতটা যে ভাবনা চিন্তা করতে পারছি সেটাই যথেষ্ট। আমি বরাবরই একটু প্রতিবাদী। কেউ বলে বোকা, বেশি সততা দেখাতে যাস না। আমার কলেজের প্রফেসররাই বলেছে, কি বলবো, আমাকে যে পিটুনি দিত, সবাইকে পিটুনি দিত, আমাকে স্পেশালি নয়। সে অসুস্থ হতে আমি খুব কাঁদোমান্দ হয়ে গেছিলাম। আমি অসুস্থ হতে সে আমার পিতৃত্ব দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। হাসপাতালে টেবিল চাপড়ে বলেছিল আমার মেয়েকে আপনার এই হাসপাতাল থেকে সুস্থ করে নিয়ে যাবো। কেঁদে ফেলেছিলাম। আমি তো যেতে পারিনি, কারণ তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি তো বিছানা থেকে উঠতেই পারিনি। তো দেন আমারই ক্লাসমেট একজনকে ফোন করলাম, ভাই যা, কেঁদে ফেলেছি আমি, ভাই যা যা যা। তো স্যার বলছে সে বোকা মেয়ে, তাকে বলবি তার স্যারের কিচ্ছু হয়নি। আরও একজন স্যার, তিনি বলে বোকা, তাকে বোঝা, সে খুবই বোকা। শতটার ঢাল সঙ্গে বোকামি। হতে পারলাম না ফিজিসিস্ট, কী হয়েছে, ফিজিক্স নিয়ে পড়ে পিএইচডি করে গবেষণা করার ইচ্ছা ছিল। ক্লাস 10 পরেই গবেষণা কী নিয়ে করব কত কিছু লিখে ফেললাম, কিন্তু কিছু করার নেই, কিছুই করার নেই। আজকে খিস্তি চললাম, প্রতিবন্ধী হয়ে বিছানায় পড়ে আছে, কি করে নিয়েছে। তো খাস তোরা করতে পারবি, মজুর খাটতে যা, লাভ আছে, ঠিক আছে যা। মজুর খাটলেও সেটা সৎ, অসৎ প্রকারে কিছু রোজগার করা মানেই সেটা আমি পছন্দ করবো না। আমি নিজেই তো চাষ করছি, তো তো কী করা যাবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আমার ডিগ্রিটা হাতে তুলে বলেছিলেন আমার ডক্টর এস সরকার স্যার, সরি দুঃখিত, ডক্টর অনিন্দ সরকার। মেয়েটা আমার এই অসুখেও ডিগ্রি নিয়ে এসছে। তো কি বলবো, আমি আর বোধহয় নাম রাখতে পারছি না কারোর, ঠিক আছে। আমি খুবই ভেঙে পড়ছি, আমি নিজে একটু ফিট হওয়ার চেষ্টা করছি, কিন্তু ঝিমিয়ে যাচ্ছি। তো সে যাই হোক, এই জার্নিটাও কম নয়, যে হাঁটাচলা করতে পারতো না সে হাঁটাচলা করছে, চাষ করছে, কম্পিউটার ধরছে, ঠিক আছে। তোমরা পাশে থাকলে আমি বিজয় লাভ করবো, ঠিক আছে। একটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউবাররা, একটা ফলো করে দিও আমার ইনস্টাগ্রাম ফ্রেন্ডরা, আর ফেসবুক ফ্রেন্ডরা তো লাইক করো, দেখো, ঠিক আছে। থ্যাংক ইউ।